ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। কোর্ট একাডেমি স্কুলের পক্ষ থেকে আমি আব্দুর রাজ্জাক অনলাইনের ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের ক্লাস হলো অষ্টম শ্রেণীর তোমার গণিত বিষয়ে বীজগণিতে 5.2-এর একটা বইয়ের সৃজনশীল অঙ্ক তোমাদের করাবো 18 নম্বর। এখানে তোমার এ সমান দেওয়া আছে x² - 5x + 6, আর বি সমান দেওয়া আছে x² - 7x প্লাস হলো 12, আর সি সমান দেওয়া আছে x² - 9x + 20। তিনটি বীজগণিত রাশি। এখানে ক আছে, এটা উদ্দীপক কেন্দ্রিক প্রশ্ন নয়, এবং কয়ের এই অঙ্ক প্রশ্নটা উদ্দীপক কেন্দ্রিক নাও হতে পারে, সেই রকম এটাও তোমার উদ্দীপকের বাইরে, কিন্তু খ এবং গ উদ্দীপক কেন্দ্রিক হবেই। তো এখানে ক্ষয়ের প্রশ্নটা আছে, গয়ের প্রশ্নটা পরে, জায়গার স্বল্পতা বিধায় লিখিনি। তো আমরা ক খ আগে সমাধান করব, তারপরে গয়ের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে তোমার দেওয়া আছে xy এবং x + y - y হলো y, বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তাহলে সরাসরি এটা লিখে দিই আমরা 18 ক। তো বিয়োগফল বলতে আসলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে x/y মাইনাস হলো x + y, এটা আসলে বিয়োগ করতে হবে। আমাদের y লিখলাম। তাহলে লসাগু আমাদের দেখো এখানে y আছে, এখানে y আছে, y লসাগু হবে। তাহলে নিয়ম যে ভগ্নাংশের এই ভাগের নিয়ম, যে এই লসাগুটাকে ভাগ দিতে হবে এই y দিয়ে। তো আমরা ভাগ যদি দিই তাহলে এখানে নিচে y কাটে গেল, তাহলে 1 হয়। এই 1 দিয়ে এক্সকে গুণ, এই তাহলে এক্সই হবে মাইনাস। কোনো কিছুকে 1 দিয়ে গুণ দিলে এবং ভাগ দিলে ওইটাই হয়। তো বিধায় ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ দিয়ে 1 হলো, 1 দিয়ে এটাকে গুণ দিলাম। এবার এটা দেখো, ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ আবার এরকম 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ। এখন এই গুণটা ডাইরেক্ট দেওয়া যায়, তারপর আমি একটু লেখি বোঝার স্বার্থে, যেহেতু ছোট অঙ্ক সেহেতু তোমাদের একটু বিস্তারিত এটা লিখতে হবে। 2 নম্বর স্ট্যান্ড করবে, তাদের একটু বুঝিয়ে দিতে হবে ভালোভাবে। তো এখানে আমরা ব্র্যাকেট তুললে 1 দিয়ে গুণ করে দেবো, আমরা ব্র্যাকেট তুললেই 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে। তাহলে আমরা লিখতে পারি x - x প্লাস, এটা হচ্ছে প্লাস হলো y, বাই হলো নিচে y, এক্সেস কেটে গেল। তাহলে y/y, তো y কেটে গেল, y/y কেটে গেল 1 হবে। এটা আমাদের উত্তর। তাহলে আমরা একটু ফাইনালি লিখবো, কি লিখবো, এর নিচে লিখতে হবে যে অতএব x/y এবং x + y/y এর বিয়োগফল বিয়োগফল 1, এই আমাদের অঙ্ক ক হয়ে গেল। এবারে ক্ষয়ে যে অঙ্ক বলছে সেটা হচ্ছে এই 1/b আর 1/c। এখানে বির মান দেওয়া আছে, কি দেওয়া আছে, b সমান হলো x² মাইনাস হলো তোমার 7x প্লাস হলো 12, আর c সমান দেওয়া আছে x² - 9x প্লাস হলো 20। তো এই মানটা আমরা এখানে বসাবো, বসে আমরা করবো। এখন আমরা খটা দেখছি, সে ক্ষয়ের যে অঙ্কটা প্রথমে এই বির মান আর সির মান একটু লিখবো আর কি। তাহলে তোমার 18 খ, এটা নাম্বার হলো দেওয়া আছে আমাদের এখানে একটা লিখছি, সেটা হলো বি সমান হলো এই দেখো x² মাইনাস হলো 7x প্লাস হলো 12, তারপরে এবং তোমার সি সমান দেওয়া আছে x² - 9x প্লাস হলো 12,
এই জিনিসটা দেওয়া আছে। তাহলে অতএব আমরা কোনো কথা নাই, এই জিনিসটা লেখার পরে এর মান বসিয়ে দেবো। তাহলে অতএব 1/b প্লাস হচ্ছে, আচ্ছা এখন একটা কথা যে এই জিনিসটা আসলে একটু এইভাবে করলে ভালো হতো, আগে মানটা এটা করার পরে। তো আমরা কাজ করি, এখানে করি, না হলে এটা বাদ দাও, এটা বাদ দিয়ে এই জিনিসটা উৎপাদক আমরা করে নিই, করে নেওয়ার পরে আবার সি এরও উৎপাদক করব, তাহলে মানটা বসাতে সুবিধা হবে। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার, এটা হলো আমরা মিডিল টার্ম অঙ্ক। তাহলে 3 4 12, 4 আর 3 যোগ দিলে 7 হয়, আর 3 4 গুণ দিলে 12 হয়। তাহলে আমরা এখানে যোগ করে হচ্ছে, এবং এটা মাইনাস সংখ্যা, যে দুইটাই মাইনাসে রাখতে হবে অথবা দুইটাই প্লাসে রাখতে হবে। যেহেতু এটা মাইনাস, সেহেতু আমাদের এটা দুইটাই মাইনাসে রাখবো। মাইনাস হলো 4x, মাইনাস হলো 3x, প্লাস হলো 12। হ্যাঁ, এবার এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 4, এবার 3 কমন যাবে এখানে, তাহলে এক্স মাইনাস 3 4 12। তাহলে আমরা এই অঙ্ক সম্পর্কে আগের থেকে অবগত আছি, কাজেই অঙ্ক এটা মিডিল টার্ম, সোজা অঙ্ক। তাহলে দেওয়া আছে এত সময়, তো আর একটা মান আছে এখানে আমরা করি, এবং হ্যাঁ সি সমান হলো তোমার এই যে এখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এই অঙ্কটাও মিডিল টার্ম, এটা আমরা এই সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিলে এই পাশে সি আছে ধরা হবে। কাজে আমরা এটা 20কে ভাঙবো যাতে 9 হয়। কিভাবে? যেমন ধরো 4 আর 5 গুণ দিলে তোমার 20 হয়, 4 5 20, অর্থাৎ 20 20, 4 5 20, এই 20 হচ্ছে। কাজে এটা আমরা 4 আর 5 যোগ দিলে 9 হয়। তো যেহেতু এটা মাইনাস আছে, কাজে দুইটাই মাইনাসে রাখতে হবে। হ্যাঁ, দুইটা মাইনাসে রাখলে এক জায়গায় হবে, 4 আর 5 এক জায়গায় হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস হলো 20। এরপরে নেক্সট এখানে কমন যাবে এক্স মাইনাস 5, এখানে 4 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 5। তাহলে এবারে এক্স মাইনাস 5 আর হলো এক্স মাইনাস 4, এই আমাদের হয়ে গেল। এখন অঙ্কটা সোজা হবে, এই মানটা আমরা এখানে বসাবো, বি আর সি এর মানটা এটা বসাবো ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে এইখানে আমরা ডাইরেক্ট বসাবো, তার আগে এটাকে তুলবো, এরপরে দেখো এটা থাক, নিচে মান বসাবো, তো এই যে এটা থাক। অতএব আচ্ছা, এবার আমরা লিখব যে, এবার লিখব 1/b সমান সমান হচ্ছে 1/c সমান সমান, এবার এই বির পরিবর্তে একটু আমরা এটা লিখব, যেটা প্রথমে লিখেছিলাম, এটা এক্স স্কোয়ার মাইনাস হলো, সরি, এটা 1/x স্কোয়ার মাইনাস 7x প্লাস হলো 12। এবার সির পরিবর্তে, হ্যাঁ প্রথমে আমরা লিখেছিলাম এই মানটা, আমরা লিখেছিলাম, লিখে উৎপাদক করাতে এটা হয়েছে। তারপরে সি এর মানটাও আমরা লিখেছিলাম, লেখার পরে উৎপাদক করার পরে এটা হয়েছে। তাহলে এটা একটু লিখতে হবে মানটা, সির বদলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হলো 20। এবার আমাদের তাহলে এটার পরিবর্তে লিখবো আমরা এক্স মাইনাস 4 আর হলো এটা কি হয়েছিল, এক্স স্কোয়ার মাইনাস হলো 7x প্লাস হলো 12, তাহলে 4x মাইনাস, হ্যাঁ এটা মাইনাস 3, এক্স মাইনাস 3, এই প্লাস এটা আমাদের যেখানে আছে এক্স মাইনাস 5 আর হলো এক্স মাইনাস 4। এই এটা আমরা উৎপাদক, এটার উৎপাদকের এটা পেয়েছি, সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার গুণ দিলে এটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 4 মাইনাস, এটা হচ্ছে তোমার 3x আর মাইনাস 4x 7x, ঠিক আছে।
এখন এটা লসাগু, হ্যাঁ, আমাদের এটা লসাগু করতে হবে। সেটা হলো লসাগু হলে দেখো এখানে x-4 আছে, x-3 আছে, এখানে x-5 আছে, সবগুলোই আমরা লিখবো, হ্যাঁ, কিন্তু ডবল লিখবো না। x-3, x-4, x-4 আর একটা হলো x-5। দেখো এই দুইটার এখানে আছে, x-4, x-3, এই দুটাও এখানে আছে, এটা আছে, কিন্তু কোনোটা ডবল নাই। এখন এই লসাগুটাকে আমরা এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা কাটা, এটাও কাটা, তাহলে এটা থাকছে, এটাকে 1 দিয়ে গুণ, তো একবারে আমরা গুণ দিয়ে লিখি x-5, হ্যাঁ, প্লাস এটা যদি কেটে যায় তাহলে x-3 এই। এখন এরপরে দেখো, এরপরে লঘিষ্ঠ মানে কি, ছোট করতে হবে, ছোট। তাহলে এখানে আমাদের আসছে কত, 2x - 8 বাই x-3, আচ্ছা, তারপরে x-4 আর একটা হলো x-5 এই। এখন ওপরে আমরা এই দেখো 2x - 8 এখানে কমন নেব, আমরা কমন নেব, এখানে কমন যায়, ওই জন্য কমন নেব। তো কমন কত যায় দেখো, এখানে 2 দিয়ে 8কে ভাগ যায়, তাহলে 2কেও ভাগ যায়, কাজে 2 কমন যাবে, হ্যাঁ। তো 2 কমন গেলে আমাদের হবে x-4, হ্যাঁ, আর এখানে এই দেখো এই যে 2 দিয়ে 2 কাটা x থাকে, আর এটা 4 দুগুণে 8, তাহলে x-3, x-4 আর এটা হলো x-5, হ্যাঁ, এটা হলো। এখন এই যে দেখো এই জিনিসটা কাটা, এটা আর এই যে এটা কাটা, তাহলে থাকছে কত, 2/x-3 আর হলো x-5, এই। এটা আমাদের এই ক্ষয়ের অঙ্ক হলো। তাহলে ক খ আমরা করলাম, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এবার হলো তো আমাদের গ করব। গয় অঙ্ক বলছে কি যে এই দেখো এখানে আমরা এখানে দেওয়া আছে 1/a আর হলো 1/b আর হলো 1/c। সিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রকাশ করো। তাহলে আমরা আচ্ছা এখন আমরা ইয়ে করব, তোমার প্রথমে এবার এই জিনিসগুলোর হর যেটা আছে, হরটার আমরা উৎপাদক করব, হ্যাঁ। তাহলে তাহলে প্রথম এভাবে লিখব, প্রথম ভগ্নাংশের হর এ সমান সমান দেওয়া আছে, এটা x² - 5x প্লাস হলো 6। তো এটা তোমার এই অঙ্ক আমরা তো এটার উৎপাদক করিনি, কাজে এটা উৎপাদক করব। এটা এর আগে খতে আমরা উৎপাদকটা এটা করিনি, কাজে এটা উৎপাদক করতে হবে। এটা
3 দুগুণে 6, 3x মাইনাস 2x প্লাস হলো 6, তাহলে এখানে x কমন, তাহলে x মাইনাস 3 আর 2 কমন, x মাইনাস 3, তাহলে এখানে আমাদের x মাইনাস 3 আর একটা হলো x মাইনাস 2। এই হলো প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক করলাম। এবার হলো দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর b সমান সমান আমাদের দেওয়া আছে x² মাইনাস 7x প্লাস 12। এটা সমান আমরা x মাইনাস 4 আর x মাইনাস 3 পেয়েছিলাম। এটা হলো তোমার খতে, তাহলে আমরা লিখে দেবো খ হতে প্রাপ্ত। এটা করা লাগলো না, যেহেতু ক্ষয়ে করা আছে, আর কয়টা করা হয়নি, এই জন্য কয়েকটা করলাম আমরা। এখন এটা একটু দেখি যে এটা ঠিক আছে নাকি। এটা গুণ দিলে 3 4 12, এটা হলো 4x মাইনাস 4x, এটা মাইনাস 3x মাইনাস 7x। হ্যাঁ ঠিক আছে, মানে ওই মানটা মুছে দিয়েছি। তো এখন তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর, এটাও আমাদের খতে করা ছিল। এখন আমরা ডাইরেক্ট লিখে দেবো। হর হলো আমাদের c সমান সমান, এটা c লিখতে হবে, c সমান সমান x² মাইনাস 9x প্লাস হলো 20। এটা তোমার তাহলে x মাইনাস 4 আর একটা হলো x মাইনাস 3, এটা সরি 5 আর 4 9, এটা 4, এটা 4, এটা হলো 5। তাহলে এটা গুণ করলে 4 5 20 প্লাস এটা হলো 5x, এটা 4x 9, ঠিক আছে। এটাও খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। এটা আমরা ক্ষয়ে করেছি অলরেডি। এই আমাদের হর তিনটার তোমার উৎপাদক করলাম। এখন হর তিনটের আমরা লসাগু নির্ণয় করব এরপরে। তাহলে লিখব আমরা, অতএব হর তিনটির লসাগু সমান সমান হলো, এই লসাগুগুলো দেখতে হবে যে এটা তিনটেরই লসাগু কী কী আছে। সেটা হচ্ছে x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এই তাহলে দেখো আর একটা আছে, সরি, x মাইনাস এখানে 2, x মাইনাস 3, x মাইনাস 4, আর একটা হলো x মাইনাস 5। দেখো এই দুটা এখানে আছে, এই দুটো আছে, আবার এই দুটো এখানে আছে, x মাইনাস 4, x মাইনাস 3, আবার x মাইনাস 5, x মাইনাস, অর্থাৎ সবগুলাই এখানে আছে, কিন্তু কোনোটা ডবল নাই। এটাই হলো আমাদের লসাগু। এখন আমরা সমহর করব, অর্থাৎ একই হর বিশিষ্ট করব। আচ্ছা, তাহলে আমরা এটা লিখব। অর্থাৎ প্রথম ভগ্নাংশ সমান সমান হলো আমাদের 1/a সমান সমান হলো 1/, এটাকে লেখা যাবে এইভাবে, সমান সমান 1/, এর মানটা লিখি x² মাইনাস 5x মাইনাস 6,
এটা সমান সমান। এইবার আমরা এইটা থেকে যে উৎপাদকটা হয়েছে সেটা হলো এক্স এক্স মাইনাস 3, আর একটা হলো এক্স মাইনাস 2, এটা হয়েছে। কাজে এই দুটো আমরা এটা থেকে উৎপাদক করে এটা পেয়েছি। তাহলে এটা ধর প্লাস, এটা 3 দুগুণে, এটা ভুল হচ্ছে বোধহয় তুলা, দেখি এটা অঙ্কটা, হ্যাঁ 6 হবে, প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে। তাহলে এটা এখন এটার পর এটা না লিখে আমি কী করবো, এই লসাগুটা লিখে দেবো। অর্থাৎ এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 5। নিচে লিখি এক্স মাইনাস 5। অর্থাৎ এটার লসাগু হলো এটার উৎপাদক হলো এই দুইটা। এখন এই দুইটা দেখো এখানে আছে, এই 2 আর 3 আছে, কিন্তু এই দুইটা অতিরিক্ত লেখা হয়েছে, এই যে অনের সাথে গুণ হবে এক্স মাইনাস 4 আর হলো এক্স মাইনাস 5। এই আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের 1/b সমান সমান হলো, এই বি এর মানটা লিখব এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস প্লাস হলো 12, এটা হলো এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 3। অর্থাৎ এইটার উৎপাদক এই দুইটা। তা আমি এখন এইটার পরিবর্তে আমি এই লসাগুটা লিখব, লসাগুটা যেটা আমাদের লসাগু হয়েছে, অর্থাৎ এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 5। এই নিচে লিখি, আসছে না, এক্স মাইনাস 5। এটা না লিখে এটার পরিবর্তে আমি লসাগুটা লিখলাম, কিন্তু এখানে এটার উৎপাদক এই দুইটা, অর্থাৎ এখানে শেষের এই মাঝের দুইটা। তা কাজে এই দুইটা অতিরিক্ত আছে, এই অতিরিক্তটা উপরে গুণ দিয়ে দিলে তো এটা কাটে কেটে এই রেজাল্টটা আসবে আর কি। অর্থাৎ এটা হবে, এটা মানে এটা, অর্থাৎ এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 5। এই আমাদের দ্বিতীয় ভগ্নাংশ গেল। এবার তৃতীয় ভগ্নাংশ, এদিক থেকে লেখি একটু। তৃতীয় ভগ্নাংশ সমান সমান হচ্ছে 1/c সমান সমান 1/x স্কোয়ার মাইনাস 9x প্লাস হলো 20। দেখো এটার উৎপাদক পাওয়া গেছে, এটার উৎপাদক করে পাওয়া গেছে এক্স মাইনাস 5 আর হলো এক্স মাইনাস 4, এই দুইটা পাওয়া গেছে। অর্থাৎ এটার পরিবর্তে এটা লেখা যাবে, যে এটার উৎপাদক এটা, কিন্তু আমি এখন লিখব যেটা, সেটা হচ্ছে এই তিনটা হরের যে লসাগু সেটা লিখব, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 5। এখন দেখো এখানে এটার উৎপাদক এই দুইটা, কিন্তু এই দুইটা এখানে আছে 5 এবং 4, এই শেষের দুইটা, এই দুইটা দেখো অতিরিক্ত আছে। এটার উৎপাদক এটা, কাজেই এটা থেকে এটা তৈরি হলো, কাজে এখানে সে দুটো আছে শেষের দুটো, কিন্তু এই দুটো অতিরিক্ত, এই দুটো উপরে গুণ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল। যদি অনের সাথে গুণ দিলে তো অন লেখার কোনো প্রয়োজন নাই, ওয়াই এক্স মাইনাস 2 আর হলো এক্স মাইনাস 3। এই তাহলে সমহর হয়ে গেল, সবগুলাই একই হর হয়ে গেল, সমহর আর সাধারণ হর একই কথা। হ্যাঁ, অতএব নির্ণয়ে ভগ্নাংশ তিনটি যথাক্রমে
এই তিনটা ভগ্নাংশ আমরা লিখে দেবো। এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ বাই হলো এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। এই এবার আর একটা দ্বিতীয়টা হলো এক্স মাইনাস টু উপরে, আর নিচে আর একটা আছে এক্স মাইনাস ফাইভ। হ্যাঁ, আর নিচে একই, এটা যা আছে তাই, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। এই এবার লাস্টেরটা এটা একটু উপরে লিখি। হ্যাঁ, এটা হলো উপরে, এই উপরে লিখছি এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, আর নিচে হলো এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, আর হলো এক্স মাইনাস ফাইভ। এ আমাদের সমহর করা হয়ে গেল। আজকের মতো এখানে ক্লাস শেষ। পরবর্তীতে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, পরীক্ষা যদিও একটু তোমাদের অটো পাস বোধ হয়, তারপরেও অঙ্ক একটু শিখতে হবে। এই জন্যই যে পরবর্তীতে নবম শ্রেণীতে এইটার অঙ্ক যদি ভালো করে শিখো তাহলে বিষয়টা তোমাদের সোজা হবে। আদারওয়াইজ অঙ্ক তোমার কঠিন হবে। সময় আছে, এই কাজে এই সময়টা তোমরা অঙ্কটা অন্তত প্র্যাকটিস করো, কারণ অঙ্ক একটা ধারাবাহিক সাবজেক্ট এবং এটা একটা রিলেটেড সাবজেক্ট, একটার সাথে একটা জড়িত। বুঝেছো? সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইনের ক্লাস শেষ করছি।